সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য দারুণ একটি মোবাইল অ্যাপস নিয়ে হাজির হয়েছি। আজকের অ্যাপসটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য। মাত্র এক ক্লিকেই জানতে পারবেন আপনার ভোটার সম্বন্ধে সকল তথ্য। আপনার ভোটার কেন্দ্র কোথায় রয়েছে, আপনার ভোট দেওয়ার সেন্টার কোথায়, আপনার কেন্দ্রে কী মার্কা নিয়ে দাঁড়িয়েছে, তাদের কী নাম, এমনকি ভোট শেষ হওয়ার পরে ফলাফল পর্যন্ত জানতে পারবেন। তাহলে আর দেরি না করে জানার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে গিয়ে লিখব স্মার্ট ইলেকশন কমিশন। স্মার্ট ইলেকশন কমিশন লিখলে পরে এমন একটি অ্যাপ চলে আসবে যেটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে এখান থেকে আমরা উপরে 2 ডট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লেখা আছে সার্চ ভোট কেন্দ্র, ভাষা পরিবর্তন, নোটিশ বোর্ড। এখান থেকে আমরা নোটিশ দেখে নিতে পারি যে আমাদের নির্বাচনের কী নোটিশ আছে, সেই নোটিশগুলো আমরা এখানে দেখে নিতে পারি। দেখে নেওয়ার পরে আমরা যদি চাই যে আমাদের ভাষাটা পরিবর্তন করতে চাচ্ছি, এখানে দুইটা ভাষা আছে, একটা ইংলিশ একটা বাংলা। আমি বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে লেখা আছে সার্চ ভোট কেন্দ্র। তো আমরা এখানে যদি সার্চ ভোট কেন্দ্রে গিয়ে আমাদের আইডিটা আমরা সার্চ করি, তো আমি আইডিটা সার্চ করছি। এরপরে আমার জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার জন্য প্রথমে দিতে হবে মাস, তারপরে দিন, তারপরে বছর। তো আমি মাস দিন বছর দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আমরা যখন সার্চে ক্লিক করব তখনই আমাদের সমস্ত ডাটাটা চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন আপনার ভোটার নম্বর। এখানে আপনার যে ভোটার নম্বর, আপনার ভোটিং কর্মীর নম্বর, আমরা ভোটিং কর্মীর নম্বর দেখতে পাচ্ছি। আপনার কেন্দ্র, আমার কেন্দ্র কোথায় আছে, কোথায় ভোট দেবো সেই ভোটার কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্রের ঠিকানা পর্যন্ত দেওয়া আছে। এরপরে নিচে সেই ভোট কেন্দ্রের ছবিটা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলি আমার ভোট কেন্দ্রের ছবি দেখতে পাচ্ছি। তো আমি একটু ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আমি আরও তথ্য দেখতে পাবো। যারা এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছে তাদের পুরো নামটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে তাদের ছবি পর্যন্ত দেখতে পাবো। যদি আমরা এই ছবির উপর ক্লিক করি তাহলে তাদের ছবি পর্যন্ত চলে আসবে। নাম আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদিন, উনি আছেন চেয়ার মার্কায়। এরপরটা যদি যাই লাঙ্গল মার্কায় আছেন নজরুল ইসলাম রেজা। তো এখান থেকে আমরা তার নজরুল ইসলাম রেজার ছবিটাও দেখতে পাচ্ছি। এরপরে নৌকা মার্কায় আছে মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, আমরা কিন্তু মহিউদ্দিন বাচ্চুরও ছবি দেখতে পাচ্ছি। এরপর যদি তথ্যের উপর ক্লিক করি, তথ্যের উপর ক্লিক করে দেখা যাবে যে আসন সমূহের তথ্য, টোটাল আসন সমূহের তথ্য দেখা যাবে এক নজরে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে গেলে আপনি বিস্তারিত দেখতে পাবেন। আমি একটু ব্যাগে যাচ্ছে নিবন্ধিত দলসমূহ। এপাশে নিবন্ধিত দলসমূহ দ্বাদশ সংসদ নির্বাচনে যতগুলি দল আছে বাংলাদেশে, সব দলগুলি আপনি একে একে দেখতে পারবেন যে এই দলগুলি বাংলাদেশে আছে। এরপর আসছে নোটিশ বোর্ড। এখান থেকেও আমরা নোটিশ বোর্ডটা দেখে নিতে পারি কী নিয়ম নির্দেশ দেওয়া আছে। তো এরপরে লেখা আছে ফলাফল এটা নির্বাচনের পরে দেখাবে। আপনি এখান থেকে আপনার কেন্দ্রের সমস্ত ফলাফল পর্যন্ত আপনি দেখতে পারবেন। এরপর বিশ্লেষণ, এটা এখন পর্যন্ত ফিচারটি লঞ্চ করার পরে এটাও দেখতে পাওয়া যাবে। তো এই ছিল আজকের তথ্য। তো সবাই এখান থেকে আপনাদের ভোটার দেখতে পাবেন, ভোটার কেন্দ্র দেখতে পাবেন, আপনার ভোটার নম্বরটা দেখতে পাবেন এবং কে দাঁড়িয়েছে সবই দেখতে পাবেন। তো এই ছিল আজকের ইলেকশন কমিশনের টোটাল অ্যাপসটা নিয়ে বিস্তারিত ধারণা। ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।